উপুর হয়ে বসে লিখতেন। একবার রবীন্দ্রনাথ যখন লিখছেন, সাহিত্যিক বনফুল মানে বলাই চান, তিনি এসে দেখছেন যে রবীন্দ্রনাথ একটু উপুর হয়ে বসে লিখছেন। তখন বনফুল তাকে জিজ্ঞাসা করলেন, কবি আপনি এইভাবে উপুর হয়ে বসে লিখছেন কেন? কবি তখন বললেন যে কুঁজোর জল যখন ফুরিয়ে আসে তখন কুঁজোটাকে একটু উল্টো করতে হয়, উপুর করতে হয়। আসলে বয়স হচ্ছে তো, ওই জন্য ভাড়ার অনেকটা নিঃসার হয়ে আসছে, এই জন্য একটু উপুর হয়ে বসে লিখছি। এইরকমই মহান মানুষরা বোধহয় এইরকমই হন। তাদের সমস্ত কথাই, তাদের কথার মধ্যে দিয়েও যেন একটা বার্তা আমাদের কাছে আনেন। সকালবেলায় আমাদের মাননীয় অতিরিক্ত জেলাশাসক মহাশয়ের কাছ থেকেও আমরা কিন্তু সেই রকমই বার্তা পাচ্ছিলাম যে আমরা অনেকেই তাঁর রচনার সেগুলো বাড়ির ড্রেসিং রুমে বা বৈঠকখানে আমরা সাজিয়ে রাখি, আমরা কজন পড়ি। উনি খুব সুন্দর কথা বললেন, আইনস্টাইন এবং রবীন্দ্রনাথের মধ্যে আলাপচারিতা কজন আমরা পড়েছি। আজ বড়ই মনে হয় আমরা পড়ি কম, দেখি বেশি। আসুন এবারে মঞ্চে ঋত্বিকের শিল্পীরা। তুমি উঠো, নাহলে ঠিক হবে না।